তো গাইস আজকে রুমে এসি লাগাতে গিয়ে মামা এটা কি করলো। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিষয়টা হচ্ছে অনেকদিন ধরেই ঘরে একটা এসি ইনস্টলেশন করে ভাবছিলাম, যেহেতু অনেক আগে থেকেই এসিটা নিচে রাখা ছিল আর হেলায় হেলায় করা হচ্ছিল না, যেহেতু এখন ঠান্ডার সময় সেই জন্য তো চাপও নিচ্ছিলাম না। তো সকাল সকাল দিয়ে মামা না লেগে পড়েছিলাম এসিটা ইনস্টলেশন করার জন্য। তো দেখতেই পাচ্ছ মামা এদিকে কাজ শুরু করে দিয়েছে আর আমি একটু ওই আর কি মামার হাতে হাতে একটু হেল্প করছিলাম। আর এদিকে সুন্দর দিয়ালগুলো মামা ফুটো ফাটা করে দিচ্ছে। তো তারপরে মামা এসিটা তুলে দেখছিল যে ঠিকঠাক আছে কিনা। তো তারপরে মামা এখানে একটা টেকনোলজিয়া খাটিয়েছে। তো কি টেকনোলজিয়া সেটা আশা করি দেখলেই বুঝতে পারবে। টেকনোলজিয়াটা হচ্ছে যদি গার্ডেনিং মেশিনটা ওখানে চালানো হয় তাহলে ওর যত ধুলোবালি সব তো খাটে বা ঘর নোংরা হয়ে যাবে, সেই জন্য এটা মামা করেছিল যাতে ধুলোবালি গুলো নিচেতে না পড়ে। যাই হোক, তারপর আমরা চলে গেছিলাম ছাদের উপর এসিটা সার্ভিস করার জন্য এবং আউটডোরের কিছু কাজ করার জন্য। তো তারপরে মামা নিজের কাজ শুরু করে দিয়েছিল। আর হ্যাঁ, এখানেই লাগবে আমাদের আউটডোরটা। তো আমি আর আমার মামা মিলে দুজন নামাচ্ছিলাম ওটা। তারপর দেখলাম মামা এসি সার্ভিস করার বাদে চেয়ার গুলো সার্ভিস করে দিচ্ছে, যেহেতু রাস্তার ধারে বাড়ি হলে যা হয় আর কি। তো গাইস আমাদের কাজটা অনেকটা এগিয়ে গিয়েছে, এখনো কিছু কাজ আছে সেটা মামা অন্য সময় করে দেবে বললো। A few moments later. আর হ্যাঁ গাইস, আমার মামা হচ্ছে এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিনের মিস্ত্রি। যে কোনো কাজ যত্ন সহকারে করা হয় আর সমস্ত কিছু সার্ভিস থেকে শুরু করে সরাসরি সবকিছুই করা হয়। তো তোমরা যারা যারা এসি ফ্রিজ সারাই করতে চাও বা সার্ভিস করতে চাও তাহলে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করো। তো দেখতেই পাচ্ছ মোটামুটি আমাদের কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে আর এদিকে অলরেডি মামা ইনডোরটা প্রায় কমপ্লিট করে ফেলেছে। দেখতেই পাচ্ছ কাজ করতে করতে প্রায় সন্ধে হয়ে গিয়েছে। তো আলহামদুলিল্লাহ ফাইনালি এসি ইনস্টলেশন কমপ্লিট হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছ কেমন ফিটিংস হয়েছে না হয়েছে সবকিছুই। তাহলে আর দেরি কিসের, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফটাফট কন্ট্যাক্ট করে নাও।